এই গাছে কতটি কমলা আছে, কমলাগুলো এখন তরি খায় না। এতটি মানুষ এখানে কাজ করে, অথচ গাছের মধ্যে কমলাগুলো এই আবার পচে থাকে, এই আর খায় না, এই কোনো কথা। এই পুমা কোম্পানির একটা ব্যাগ, এত ব্র্যান্ডের একটা ব্যাগ, অথচ এটার সেন্ট গেল ছুটতে। এই দেন, এই জায়গায় একটা ছোট ভাই সম্ভবত টান দিয়েছে, এটা ছোট ভাই ব্যবহার করছিল। দেখছেন একটা বাড়ির ডিজাইন কত সুন্দর করছে, কি সুন্দর করে একটা বাড়ির ডিজাইন করছে, কি সুন্দর সিঁড়ি, তারপরে আবার গেট। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আমার করে ডর, মানে জানি কি সাপ ঠাপ পল্ল পল্ল ভাব। খাতার মাপটা আগে লইতে হবে, কমে যে কি খাতা কোনটা যে খুঁজমু হ্যাও কইতে না, মাপটা তো বাসা তো সোহের আন্দাজ করে লইছি, মাপের নাম কি হ্যাও কইতে না, এইটা না। দর্শক, এই একটা পেন্সিল কাটার আছে, যে পেন্সিল কাটারটার দাম 8 ইউরো, বাংলাদেশ টাকায় বলতে গেলে 1200 থেকে 1300 টাকা এই পেন্সিল কাটারের দাম। মানে এটার মধ্যে পেন্সিলটা দেবেন অটোমেটিক ভাবে। এই গাইস, আসসালামু আলাইকুম, ইদাল থেকে শেখ নিলা এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা বাইরেই সর্বপ্রথম এই জায়গাটায় আইছি। একটু আগে ছোটো ভাই স্কুলে দিছি, তো স্কুলে দেওয়ার পরে আমরা যাইতে হইবে একটা মার্কেটে, ওই জায়গা থেকে ছোটো ভাই লেগে একটা খাতা কিনতে হইবে, তারপরে কয়েকটা জিনিসই কেনা লাগবে। সো জামু দেই আর কি কি মনে পড়ে আর কোন কোন জিনিসগুলো লাগবে। তো এই জায়গাটায় আইলাম, আর পর মনে করছিলাম আজকের আবহাওয়াটা মনে হয় ভালো হইবে। হ্যাঁ, আইয়া দেখি আবহাওয়া কান দে, মানে ওদিকে ঠেকা জানি বিশাল সর না, ওদিকে ঠেক কিছু হই নাই, ওদিকে কিন্তু বিশাল সাগর আছে, কিন্তু সাগর টাগর কিছু দেখা যাইতেছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে আজকে। গতকালকে রাত্রে যখন সেহরি করতে উঠি, প্রায় 2:30 না 3টার দিক দিয়ে, ওই টাইমে দেখি যে বাইরা এমন করে কেটা আবার এই দেখে নেই, এরকম তাড়াহুড়া করবে, তারপর খালি এরকম পোতে গাড়ি পড়িয়ে থাকবে, তারপর দোষ হইবে রাস্তার, দোষ হইবে পুলিশের, পুলিশ আয় না, অ্যাম্বুলেন্স আয় না। পাগল কি কম কইলাম না কিছু, রোজা রমজানের দিন ওই দেখেন কেমন করে, পাগল লাহান করে, ওই দেখেন ওই কেমন করবে, দিশা পায় না। মানে হ্যাঁ পুরো তাড়াহুড়ো ওই যে, মানে পিছনের ওইটা হচ্ছে মানে পোর্শে কোম্পানির একটা গাড়ি, চাই দেন কেমন করে পিছনে বই, মানে ও খালি পারে না, টান দিয়ে উপরে দিয়ে যাইছে খালি। এই ধরনের ফালতু আজারের মানুষগুলো ইতালি রাস্তায় কিন্তু দেখা যায়, ওই দেখেন পিছনে কেমন করে, এই ওই দেখেন এই মাঝে মাঝে এই মোড়ের এই জায়গায় এমন, ওই জায়গায় এমন ভাবে ঘুরায়, ও ঠেকা জানে কি, মানে রাস্তার পুরো বাইরে যায় গিয়ে এমন একটা অবস্থা। তো এই ধরনের জিনিসগুলো আসলে করা ঠিক না, কিন্তু এরপরে অনেক ইতালিয়ান আলতু ফালতু মানুষজন আছে, ওরা আসলে এই ধরনের কাজগুলো করে। দেখা হয়তো লেছিলাম গতকালকে রাত্রেই দেখছিলাম যে জনমের পরিমাণে আসলে কুয়াশা পড়ে, মানে কুয়াশার লেগে আসলে বাইরে দেখি কিছু দেখা যায় না, মনে করছিলাম সকালবেলা মনে হয় থাকবে না, কিন্তু সকালবেলা দেখি যে বেশ ভালো কুয়াশা আছে। এই গাছে কতটি কমলা আছে, কমলাগুলো এখন তরি খায় না। এতটি মানুষ এখানে কাজ করে, অথচ গাছের মধ্যে কমলাগুলো এই আবার পচে থাকে, এই আর খায় না, এই কোনো কথা। একদম ফ্রেশ তাজা কতটি কমলা হয়ে রয়েছে, দেখছেন। এইসব দেশের মানুষ এই জিনিসগুলো আসলে অবহেলা করা ঠিক না। এত সুন্দর কমলা গাছে হয়েছে, বেটা খাবি তোরা? হ্যাঁ, ফ্রেশ তাজা তাজা কমলা, ওরা কেউ খাইতে চায় না। এরপর তো গাছে ওই পচে থাকে, গাছতলা পরিয়া, মানে কি যে একটা অবস্থা, গাছতলা পরিয়া গেলে ভরিয়া থাকে। খালি এরা কমলা না, ওরা আসলে লেবু টেবু দিয়ে কিছুই খায় না। যেমন ওই জায়গায় একটা লেবু গাছ দেখা যাইতেছে, আমি একটু দেখাই, এই যে ধরুন এই যে একটা লেবু গাছ, তারপরে গেলি আর একটা কই, এই একটা লেবু, এই যে কটা লেবু গাছ। এমন লেবু কিন্তু হয়ে থাকে গাছের মধ্যে, কিন্তু ওরা কেউ ধরিয়াও দেয় না, শুইয়াও দেয় না। হ্যাঁ, এই জায়গা আসলে অনেক মোড়, কিন্তু এই গাড়িগুলো এত গতি দিয়ে চালায় এই জায়গা দিয়ে, ওই জায়গায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। এই যে এই জায়গায়, কারণ ওই জায়গা এই কয়েকটা রাস্তার ঘোরা, তো একটা উঠবে একটা নামবে, একটা উঠবে একটা নামবে, তো অনেক সময় থামে, অনেক সময় থামে না। যখন থামে না দেয় লাগাই দিলে কি আর রাস্তার মধ্যে পড়ে থাকবে। সো দর্শক, যাই সামনের দিকে যাওয়ার পরে আসলে দেখি যে আসলে কোন দিকে যাইতে পারি, কোন দিকে দেখাইতে পারি। সকালবেলা কিন্তু ইতে যাইতেছি না, গাড়িতে না, ইলেকট্রিক সাইকেল নিয়েছি, এটা লিয়ে যাবো। কারণ ছোটো মোটো কাজে আসলে এই জিনিস নিয়ে রাস্তায় নামতে খুব বিরক্তি লাগে। রাস্তায় গাড়ি নিয়ে পার্কিং পাওয়া যায় না। মার্কেটের সামনে সাইকেলটা একদম মার্কেটের সামনে এই সাইকেলটা পার্কিং করা যায়, কিন্তু গাড়ি লেগে গেলে কয়েক কিলোমিটার দূরে পার্কিং করে এরপর হাঁটতে যাওয়া লাগে। কি এরা এই দেরি কামগুলো করে, দরকার হয়নি। এলিকে ভাবলাম যে না, এই ছোটো মোটো কাজে এই সাইকেলটা নিয়ে যাও। এই ব্যাগটা গতকালকে দেখি যে এই চেইনটার এই অবস্থা, বুঝলাম না কিছু। এই পুমা কোম্পানির একটা ব্যাগ, এত ব্র্যান্ডের একটা ব্যাগ, অথচ এটার চেইন দিয়ে গেল ছুটতে। এই দেন, এই জায়গায় একটা ছোটো ভাই সম্ভবত টান দিয়েছে, এটা ছোটো ভাই ব্যবহার করছিল। পরে কি আর করার, এটার এমনই রাখিয়ে দিয়েছি, দেখা যাক আসলে এটা কি সুন্দর ফাঁক হয়ে রয়েছে। জিনিসটা দেখতে কেমন জানি, কিছু দেখতে মোহের মতো দেখা যাইতেছে। এরম দেখলে মানুষ ডরাইবে, দরকার নেই বাবু, এরম করে থুইয়ে দেখি। এবার চলার মতো ইলেকট্রিক সাইকেলটা গতকালকে রাত্রে
বাইরে রাখছিলাম ওদের চাবি খুলতে গেছি বুঝলে, আর এটা অনেক ময়লা হয়ে গেছে অনেকদিন ধরে, আসলে এটার একটু ধোয়া মোছা কিছু হইয়া না, চাবি রাখিয়ে দিয়েছি। এই চাবিটা আসলে খুললে রাখা লাগে, এই জায়গায় এই জায়গায় খুললে না রাখলে, এই পলিথিনটা দিচ্ছি আসলে এই জায়গায় দিলে পানি ঢোকে, এই জায়গাতে খুললে না রাখলে চোরসা চোরাইয়া আবার এই চাবি চুবি সহজেই পায়। তালাও মারিনি, তালাটা এমনই আসছিল গতকালকে, একদম বাসার সামনে আসছিল, যদিও গেট আছে, গেটের মধ্যে আসলে মানুষজন খুব একটা বেশি ঢোকে না, কিন্তু তারপরেও যদি ঢুকিয়ে যায় আমার সাইকেলটা যদি লইয়া যায় পুরো সর্বনাশ হয়ে যাবে। এর এক একটা সাইকেল ইতালিতে জনমের পরিমাণের দাম। আমার এটা কিনছিলাম সম্ভবত 1200 না জানি 1300 ইউরো দিয়ে, যা বাংলাদেশ টাকায় প্রায় 2 লাখ টাকার মতো দাম আসতে পারে, 2 লাখ টাকার বেশি দাম হইতে পারে। তো 2 লাখ টাকার একটা সাইকেল যদি সোর্সা সোরারা যদি পায়, আমার মনে হয় না যে এইটা হয়ে যাইবে। তো যাই হোক, গতকালকে রাত্রে মাঝে মাঝে আসলে ভুল হয়ে যায়, অনেক সময় নিয়ে সামনে রাখি দেয়, কিন্তু সামনে রাখার পর তালা মারতে ভুলিয়ে যাই। ওরে বাবা, রাস্তাঘাটের ময়লা আবর্জনা পায় খালি আমার এই চুলমুলের মধ্যে হাঞ্জা বই থাকা লাগে, এটা নেই কি যে একটা অবস্থা। আডি আডি এই উড়ে পরে ওই উড়ে পরে খেয়াল থাকে না পরে। যাই এক দর্শক, আমরা সামনের দিকে যাই, এই সাইকেল টাইকেল আর এরকম রাস্তার পাশে থুয়ে দেওয়া যাবে না, হেলে আবার এটা আড়াই হেলাইলে বহুত কান্দা লাগবে। এত রিটার সাইকেলে মানে কথায় কথা এত রিটার বাইক করুন যে সম্ভব, এত 2.5 লাখ টাকার একটা সাইকেল যদি চুরি হয়ে যায় মানুষ আর শোকে থাকতে পারে। ইটালির এই সাইকেলগুলোরে সোরসা সোরস হয়ে যায় না, সোরসা সোরস হয়ে যায় খালি আমাগো সাইকেলগুলো। এইগুলো আসলে রাস্তার পাশে ভালাই থুয়ে যায়, লোমার মানে কোনো মানুষ আসলে ফিরে আসে না যে এর মধ্যে আসলে আছে দেখি। এগুলোও কিন্তু অনেক দামের। এই আর একটা ব্যাটারির ওজন মনে হয় কয়েকশো কেজি ওজন। ভাই রে ভাই, এই আর একদিন একটা সাইকেল একটু উস্কেই দেখছিলাম, ওমা দেখি যে উস্কেই পারি না, এত পরিমাণে ভার থাকে এই সাইকেলগুলো। তো ওইগুলো আসলে খুব একটা বেশি মানুষ খেয়াল করে না, খেয়াল করে আমার মতো সাধারণ পাবলিকের এইগুলো, কারণ এগুলোর মধ্যে আসলে অনেক রকমের ম্যাপ ট্যাপ এগুলো দেওয়া থাকে না। আর ওদের যে সাইকেলগুলো আছে ওইগুলোর মধ্যে আসলে অনেক রকমের ম্যাপ দেওয়া আছে, যে কোনো মানুষ চাইলে আসলে নিয়ে ব্যবহার করতে পারবে না। এই কারণে আসলে ওদের এই সাইকেলগুলো কাকায় অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, দৌড়ে দৌড়ে যাইতে আছে, যাও তার কাম ভালো যাও, অতদিকে আমরা খেয়াল না করি। ওদের এই সাইকেলগুলো আসলে খুব একটা বেশি নেয় না, এর কারণে হচ্ছে ওদের এই সাইকেলগুলো মানে ম্যাপ দেওয়া থাকে, যে কোনো মানুষ নিয়েও আসলে ব্যবহার করতে পারবে না। সম্ভবত এরকম একটা কিছু দেওয়া আছে, আর নয়তো এই সব দেশেও কিন্তু বেশ ভালো পরিমাণে চোর ঠোর আছে। এই জায়গাটা এত পরিমাণে ডাল, আর আমার এই তাড়াতাড়ি করে যাই গিয়ে বেশি, আমার এই সাইকেলের এই ব্রেক আছে দুইটা, এই ব্রেক দুইটা একটু লুজ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় অতিরিক্ত গতি দিয়ে এই জায়গায় নামতে গেলে একটু সমস্যায় পড়তে হয়, যেমন ব্রেক করতে একটু সময় লাগে। এরপর দেখা গেল রাস্তার মধ্যে যদি গাড়ি জ্যাম হয়ে থাকে, গাড়ির পিছনে যে এবার লাগাই দেওয়া লাগবে, দরকার নেই বাবু, ও গাড়ির দাম না থাকতে আমার সাইকেলটার দাম আছে। এর একটা সাইকেলের চাকা পাল্টাইতে গেলে বহুত টাকা লাগবে, সো ভাঙ্গে ফুটে কোনো দরকারই নেই। এত পরিমাণে ডাল, মানে পিছনে ঠেয়া জানি কি 4-5 জন মানুষ আমার ঠেলতে আছে, বিরক্তি লাগে এই ধরনের ঢালু রাস্তা দিয়ে নামতে। আর এই জায়গায় দৌড়া তো কোনোভাবেই সম্ভব না। ওমা শব্দ কি রে, আমি উপরে কেরেন দিয়ে কাজ করে, কিন্তু কেরেনের পিছনে 2-3 হাজার কেজি, ওই যে খারান ওই এই যে আমার মাথার উপরে 2-3 হাজার কেজি আছে। ওই আর একটা কেরেনের 2-3 হাজার কেজি পাথরটা যদি আমার মাথার উপরে পরে ব্লক করবে ক্যারাবিনিয়ারি, মানে এই ফোনটা ইউটিউবে দেখবেন ক্যারাবিনিয়ারি নিয়ে, ওরা আমার এই ব্লকটা কন্টিনিউ করবে। যাই হোক দর্শক, এই ধরনের দুর্ঘটনা যদি না হয় এই চাই, মানে কেরেনের পিছনে বিশাল একটা জিনিস লাগাই নিয়ে থাকে, দরকার জিনিসটা দেখতে বিশাল একটা পাথর লাগাই নিয়ে থাকে। এই জায়গাটা লেবু গাছ দেখছিলাম একটু আগে, ওই হে লেবু গাছটা। দর্শক এগুলো কিন্তু অলিভা গাছ, কয়দিন পরে আসলে অলিভা হইবে, তারপরে বহুত মানুষ এগুলোরে পারবে। অলিভাগুলো খাইতে যা মজা রে। হ্যাঁ, এইটা অলিভা গাছের মতো দেখা, কিন্তু এটা মনে হয় অলিভা গাছ না। দেখছেন একটা বাড়ির ডিজাইন কত সুন্দর করছে, কি সুন্দর করে একটা বাড়ির ডিজাইন করছে, কি সুন্দর সিঁড়ি, তারপরে আবার গেট, একদম বাড়ির নিচ পর্যন্ত আসলে সিঁড়ি লইয়ে গেছে এককালে, মানে উঠতে কোনো রকমের কষ্ট হবে না। পাহাড়ের মধ্যে বাড়িটা করছে, অথচ এত সুন্দরভাবে ডিজাইনটা করছে, ডিজাইনটা খুবই আকর্ষণীয়। আমার এই ফোন যদি জঙ্গলের মধ্যে পড়ে, হ্যাঁ বাড়ির মানুষের দ্বারা যাই আবার চাওয়া লাগবে, বলে ভাই আমাকে বাড়ির সামনে ফোন পড়ে গেছে, আমার তো এই জায়গায় ঢোকা সম্ভব না। তো আমার এই জায়গা দিয়ে নিচে নামতে আর মনে হয় 1-2 মিনিট সময় লাগতে পারে, 1-2 মিনিট না একটু বেশি লাগবে, হাঁটতে নামতে আসি তো। দর্শক এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আমার করে ডর, মানে ঠেয়ে জানি কি সাপ ঠাপ পল্ল ভাব। এমনিতে চারিপাশে আছে জঙ্গল, এর মধ্যে বড় বড় গাছও আছে, মানে গাছেরও ডর যে বড় একটা গাছ জানি কোন সময় ভাঙ্গে জানি গার উপরে পড়লো। এই দেন কেমন যে দেখা যাইতে আছে এই জায়গাগুলো, তাই দেন কেমন ভয়ঙ্কর, পাথর দিয়ে তারপর আসলে ওয়ালগুলো বানাইছে। এই জায়গা বিশাল একটা আয়না আছে, আয়নাটা দিয়ে আসলে তখন মোড়গুলা করে, মোড় করতে আসলে অনেক কাজে লাগে। তো আমি চাইলে কিন্তু এই সিঁড়িটা দিয়েও কিন্তু আইতে পারতাম, এই সিঁড়ি দিয়ে নামা সম্ভব, কিন্তু সাইকেল নিয়ে আসলে নামতে গেলে একটু সমস্যা হয়। সাইকেল চালাই যারাই নামে এদিক দিয়ে সবাই আসলে রাস্তা ঘুরেই নামে। দর্শক এই লইয়া যাইতে আছে বিশাল বিশাল কতটি গাড়ি, চাইয়া দেখেন যে
মানে অবস্থাটা কি। যাই হোক মার্কেটের সামনে আই পড়ছি, এবার মার্কেটের সামনে আইয়া সর্বপ্রথম আর কি তালাটারে মারিয়া লইছি আগে। তালা মারিয়া লইছি। তালা মাশাআল্লাহ দিলে মোটা আছে, যে কোনো মানুষ চাইলেও টাইনে সেটতে পারবে না, কিন্তু এটার অবস্থা কি? এটাও মারি লাগে মোটামুটি সেট করা আছে। সো যাই মার্কেটের ভিতরে, তারপর দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে আসলে অবস্থাটা কেমন। আসলে এইসব দেশে শীতের কথা কি আর বলবো, এই দেখেন এইগুলো যে কবে শেষ হইবে আমি হেই কইতে এইটার কোনো অভাব নাই। যাই মার্কেটের ভিতরে যাই তাড়াতাড়ি করে জিনিসটা। দর্শক এই মার্কেটটা এলে সর্বপ্রথম এই মোবাইলের যে অ্যাকসেসরিজ গুলো আছে, মোবাইলের যে বিভিন্ন তার, তারপর কেবল, বিভিন্ন রকমের যে যন্ত্রপাতি গুলো আছে, এগুলো আর সর্বপ্রথম দেখি, একটু দেখতে ভালোই লাগে। এমন এমন জিনিস আছে যে জিনিসগুলো আসলে নামও জানি না, আর কেমনে যে ব্যবহার করে হ্যাঁ কইতে পারি না, এই দেখেন এই কেবল গুলো দিয়ে আসলে কি করে কইতে না। 6-7 ইউরো করে, যা বাংলাদেশ টাকায় প্রায় 1200 টাকা করে এক একটা কেবলের দাম। তারপর 2-3টে ফোন চার্জ দেওয়া যায়, তারপর ফোনের ছবি আরেকটা ফোনের মধ্যে নেয়, একটা তো আরেকটা নেয়। তারপর এইগুলো হয়েছে এক প্রকার তার, যারা আর কি ফোনের পিছনে আর কি তারগুলো লাগাইতে চান, বা কোন একটা জায়গায় ফোন পড়ে যেতে পারে এই ভয় জায়গা মনে আছে, হ্যাঁ আর কি এই ধরনের তার ঠার নিয়ে ফোন পিছনে বাইন্দে হাতের মধ্যে রাখতে পারেন। তারপর অনেক রকমের ইউএসবি আছে যেগুলো দিয়ে আর কি ফোনের লাগে কম্পিউটার কানেক্ট করে। মানে কোনো সময় যদি ফোনের কোনো রকমের যন্ত্রপাতি লাগে বা কোন রকমের তার কেবল এইগুলো লাগে, সর্বপ্রথম আমার এই মার্কেটের কথা মনে পড়ে। নিচে যে কলমগুলো দেখতে আছেন, এগুলো আসলে লেহুন কোনো কলম না, ডিজাইন করার কোনো কলম না, ওই ধরনের কলমগুলো দিয়ে ফোন ব্যবহার করা হয়। অনেক রকমের তার তোর দেওয়ার পরে একটু কাভারের লাইনে আইলাম, এই কাছে কত সুন্দর সুন্দর মডেলের কাভার আছে। আসলে এই কাভারগুলো দেখতে যতটা সুন্দর, ব্যবহার করার পরে একটু রং যায় গিয়া কিছুদিন পর, রং সবসময় আসলে একরকম থাকে না, কয়েকটা কাভার এসে নিয়ে ব্যবহার করছি। তারপর এইগুলো হয়েছে বিভিন্ন রকমের স্ট্যান্ড আর কি, এই ফোন গাড়ির লাগে লাগাইতে পারবেন। তারপরে ইলেকট্রিক সাইকেলের চার্জার আছে, কম্পিউটারের চার্জার আছে। এই যে নিচে একটা জিনিস আছে, এইগুলো দিয়ে মূলত কি করে আমি নিজেও কইতে পারি না, এটা প্রথমবার দেখলাম। ও কম্পিউটারে কোনো একটা যন্ত্র হইতে পারে, বা কম্পিউটারের লাগে বা ফোন ল্যাপটপের লাগে যদি ফোনের লাইন করতে চান, হ্যালো ওই ধরনের জিনিসগুলো লাগে। তারপর ওয়াইফাই তার তো অনেক রকমের ইলেকট্রিক সরঞ্জাম কিন্তু দর্শক এই জায়গা আছে। দাম খুব একটা বেশি না, এই একটা তার আছে এর দাম 4 ইউরো। আসলে যদি লাগে এই ধরনের তারগুলো, দামের দিকে চাইয়ে কোনো রকমের লাভ নাই, কারণ ইতালির অন্যান্য মার্কেটগুলোতে পাইবেন না। ইতালির অন্যান্য মার্কেটগুলোতে এর এক একটা তারের দাম 10, 12, 15 ইউরো, যদিও ওইগুলো মেড ইন ইতালি, আর এইগুলো হচ্ছে মেড ইন চায়না। সো চাইনিজ মালগুলোর টেহে একটু কম, কিন্তু এমনি ভালো। এই মার্কেটে তো যত যন্ত্রগুলো নিছি, আমার কথা হিসেবে চাইনিজ মাল কিনলে কয়েকদিন না টেকলেও এই মার্কেট তো যেগুলো কিনছি খুব বেশি একটা নষ্ট হয় না। এই একটা কেবল আছে, এটার মধ্যে আসলে মেমোরিগুলো দিয়ে, তারপর ফোনের মধ্যে যত রকমের ছবি, ভিডিও, বিভিন্ন রকমের গান, ও মানে বিভিন্ন রকমের সিনেমা টিনেমা যা কিছু আছে, ওইগুলো চাইলে মেমোরির মধ্যে দিতে পারবেন। তাড়াতাড়ি করে খাতা কিনলে যেটা লেগে আছে হেঁটে গেলে এলে না এলে একটু বার আবার দুনিয়াদের দেখাইতে দেখাইতে একটু বার দাম গিয়ে কমে কিছুই লাগবে না। খাতা লেগে যাইছে হ্যাঁ দাম বললে, তো এই যে খাওয়ার পরে খাতার মাপটা আগে লইতে হবে, কমে যে কি খাতা কোনটা যে খুঁজমু হ্যাঁ কইতে না। মাপটা তো বাসার তো সোহের আন্দাজ করে লইছি, মাপের নাম কি হ্যাঁ কইতে না, এইটা না এইটা হইবে না। তারপর পাশে একটা আছে, হেটাও মনে হয় না হইবে। এইটা হচ্ছে সোজা সোজা দাগ, এটাই হবে না আমার যেই মাপের। আসলে খাতা নিলে তো হবে না, খাতার মধ্যে যে মাপ আছে, যে সাইজ আছে, ওই সাইজ অনুযায়ী খাতা নিতে হবে। এইটা না, এইটা আর একটা আছে, এটা না, এইটাও না, হ্যাঁ এইটা এইটা দর্শক, এইটার তো না আমার একটা খাতা নিতে হইবে। এই জায়গায় আসলে অনেক রকমের মডেলের খাতা আছে, অ্যান্ড কোনটা যে নিম হেয়ার কইতে না, মানে আমি এখন এই সাইজের খাতাগুলো নিব, কিন্তু এই খাতার উপরে আর বিভিন্ন রকমের ডিজাইন করা আছে। সো উপরে একটা ডগ আঁকা আছে, কুকুর আঁকা আছে, বিড়াল আঁকা আছে, এরকম অনেক রকমের পোস্টার কিন্তু উপরে দেওয়া আছে। এইটারই লই এলি, অন্য অন্যগুলো ডাইরেক্ট এক কালার, সবুজ, তারপরে গোলাপি, পিঙ্ক, ওইগুলো ভালো লাগে না। তারপর ভিতরে দেখতে লই যে ভিতরে সব ঠিকঠাক আছে নি, না সব ঠিকঠাক আছে। কতটি খাতা আউলি জলে ধুয়ে দিয়েছি, এরকম আউলি ধোয়া কোনোভাবেই ঠিক না, এগুলো ঠিক করে রাখতে হবে, কারণ এরা আসলে ঠিক করে রাখছে। এখন যদি এবার আউলি রাখিয়ে দেয়, তাহলে আর একজন মানুষের যেটা এই মার্কেটটা আসলে আউলি নিয়ে কইবে যে মার্কেটের ভিতরে হেরা আসলে কাম কাজ করে না, দরকার নেই বাপু, কি ওর চাপ দিতে চাই না। তারপর জায়গাতে ঠিকঠাক করে অন্যান্য জিনিস দেখতে চাইছি। আমার এই জায়গাতে পেন্সিল লাগবে, কিন্তু যেই পেন্সিলটা আসলে নিমু, ওই পেন্সিলটা আসলে এই জায়গায় এখন পর্যন্ত দেখতে আসি না। তারপর এই খাতাটা আর একটা ভালো করে চেক করলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে পেন্সিল, এইগুলো হইবে না, কারণ এই পেন্সিলগুলো যে কাঠগুলো খুব একটা বেশি ভালো না, একটু পর খালি ভাঙ্গে যায়। আর এক প্রকার পেন্সিল আছে, কাঠগুলো খুবই ভালো, খুবই ভালো, ওইগুলো খুব সহজে ভাঙ্গে না, বা কাটতে গেলে খুব একটা বেশি নষ্ট হয়ে যায় না। আর ওইগুলো এক প্যাকেট সাইডে করে থাকে, আর পেন্সিলগুলো কাটতে কাটতে শেষ হয়ে যায়। পোলাপান মানুষ তো মানে জোরে চাপ দেয়, অনেক সময় চাপ দিলে যায় ভাঙ্গে। আর এই পেন্সিলগুলো চাপ দিলে খুব একটা বেশি ভাঙ্গে না, এই কারণে আসলে এই পেন্সিলগুলো কেনা। এই যে এই পেন্সিলগুলোর যে কাঠ আছে, কাঠটা খুব ভারী একটা কাঠ। আর যেটি শুরুতে দেখাইছিলাম এক প্যাকেটের সাইড, ওইগুলোর কাঠ হচ্ছে খুব পাতলা কাঠ। এই পেন্সিলগুলোর এক একটার দাম হয়েছে 1 ইউরো করে, আর যেগুলো শুরুতে দেখাইছিলাম এক প্যাকেটের সাইড, ওইগুলোর দাম হয়েছে মানে 1 ইউরো 29 সেন্ট করে। যাই দর্শক, পেন্সিলের পাশাপাশি কিন্তু এই জায়গায় আরো সুন্দর সুন্দর কাটার আছে। এই কাটারগুলোর দাম 50 সেন্ট, 80 সেন্ট। তারপর পাশে কিন্তু রাবার আছে, রাবারগুলো এত পরিমাণে শক্ত, কেমনে যে ব্যবহার করে হ্যাঁ আমি কইতে পারি না। এই জায়গায় সব হয়েছে স্কুলের সরঞ্জাম, চারিদিকে যে মেসাই হেম মেয়ে খেলে স্কুলের যন্ত্রপাতি ভরা। দর্শক, এই একটা পেন্সিল কাটার আছে, যে পেন্সিল কাটারটার দাম 8 ইউরো, বাংলাদেশ টাকায় বলতে গেলে 1200 থেকে 1300 টাকা এই পেন্সিল কাটারের দাম। মানে এটার মধ্যে পেন্সিলটা দেবেন অটোমেটিক ভাবে ব্যাটারিতে আর কি কাটতে দেবে, মানে ব্যাটারি সিস্টেম করে ভিতরে মোটর দেওয়া। সো হাত দিয়ে ঘুরানোর কোনো রকমের দরকার নেই, ভিতরে ঢুকেবেন করে একটা শব্দ দেবে, কাটতে দেবে।
আমি থেকে তো টোটাল 2 ইউরোর মাল কিনছি, খুব একটা বেশি না, একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে বিশাল। এই ধরনের জিনিসগুলো আসলে দেয়। যে পেন্সিলটা কিনছিলাম ওটার দাম ছিল 1 ইউরো, আর যে খাতাটা কিনছিলাম ওটার দাম ছিল 1 ইউরো। বাংলাদেশ থেকে বলতে পারেন দুইটার দাম প্রায় 300 টাকার মতো দাম আসে। এইসব দেশে কত বড় বড় একটা ট্রাক যায়, মানে ট্রাকগুলোর দিকে আমি খালি চাইয়ে থাকি, ট্রেন রাস্তার উপর উঠে গেছে, ওরে বাবা কত বড়। এই ধরনের ট্রাকগুলো দেখে মানুষের মাথা ঠিক থাকে, জানি রাস্তা কিনে লাগছে পুরোটা, ওরে সর্বনাশ। তো দর্শক, আজকের এই ব্লগে এই পর্যন্ত, দেখা পরবর্তী নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানে।